গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ এত গরম, আমার ছেলে আমাকে বলল, মা আমের একটা রেসিপি বানাও। তাই ভাবলাম আজ আমের কাস্টার্ড বানাই। তো চলো বন্ধুরা, এবার দেখে নিই ম্যাঙ্গো কাস্টার্ড বানাতে আমাদের কি কি উপকরণ লাগে। ম্যাঙ্গো কাস্টার্ড বানাতে আমাদের লাগছে একটা মাঝারি সাইজের আম, দুধ 500 ml, চিনি 300 গ্রাম বা একটা বড় বাটির চিনিও নিতে পারো, সিমুই 1 বাটি, মিল্ক পাউডার 50 গ্রাম বা 2 to 3 বিগ টেবিল স্পুন, কাস্টার্ড পাউডার 2 টেবিল স্পুন, ম্যাঙ্গো ফ্লেভার 3 থেকে 4টে ছোট এলাচ গুঁড়ো, আর আমন্ড আর কাজুর টুকরো। আমি একটা মাঝারি সাইজের আমকে ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার 2 টেবিল স্পুন ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গরম হয়ে গেলেই আমি এতে সিমুইগুলো দিয়ে দেবো এবং সিমুইগুলোকে লাল করে ভেজে নিতে হবে। সিমুই লাল হয়ে গেলে তার সঙ্গে এবার দুধ মিশিয়ে দিতে হবে। আমার সিমুই ভাজা হয়ে গেছে, এবার আমি এতে দুধ মিশিয়ে দিচ্ছি। দুধটা কিছুক্ষণ ফুটতে দেব, যতক্ষণ না এটা একটু গাঢ় হচ্ছে। এবার আমি একটা বাটিতে 2 টেবিল স্পুন কাস্টার্ড পাউডার আলাদা করে রেখেছিলাম, সেটাতে একটু গরম দুধ মিশিয়ে গুলে নেব ভালো করে। আর একটা বাটিতে আমি 2 to 3 টেবিল স্পুন মিল্ক পাউডার নিয়ে নিয়েছি, সেটাকে ভালো করে গরম দুধ দিয়ে গুলে নিতে হবে। এই মিল্ক পাউডার যদি দুধে দেওয়া হয় তাহলে দুধের গাঢ়ত্বটা বাড়ে। দুধটা গাঢ় হয়ে গেছে, এবার আমি এতে চিনি মিশিয়ে দেব। আমি 1 বাটি যে চিনি আলাদা করে রেখেছিলাম তার হাফ পোর্শন মিশিয়ে দেব। ভালো করে এবার নেড়ে নিতে হবে যতক্ষণ না সিমুইটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে। যে মিল্ক পাউডারটাকে আমি গরম দুধ দিয়ে গুলে রেখে দিয়েছিলাম সেটাকে এবার মিশিয়ে দিচ্ছি। দুধ গাঢ় হয়ে গেছে আর সিমুইটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে এতে যে গুলে রাখা কাস্টার্ড পাউডারটা ছিল সেটা মিশিয়ে দিচ্ছি। কাস্টার্ড রেডি। এবার আমি কাস্টার্ডটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেব। এবার কাস্টার্ডটাকে আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি এবং কিছুক্ষণ এটাকে ঠান্ডা হতে দেব। কাস্টার্ড ঠান্ডা হয়ে গেছে, এবার আমি এতে কয়েকটা জিনিস মিশিয়ে নেব। আমি 3 থেকে 4টে এলাচ ক্রাশ করে রেখেছিলাম, সেটাকে মিশিয়ে নিচ্ছি। আমন্ড আর কাজুগুলোকেও আমি একটু টুকরো টুকরো করে রেখেছি, সেটাও মিশিয়ে দিলাম। আর যে আমটাকে আমি কেটে রেখে দিয়েছিলাম সেটাও এর সঙ্গে মিশিয়ে দেব। আমের টুকরোগুলো এবং ড্রাই ফ্রুটসগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। ম্যাঙ্গো কাস্টার্ড রেডি। এবার এটাকে ঢাকা দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো অন্ততপক্ষে 30 থেকে 40 মিনিটের জন্য। তারপর ফ্রিজ থেকে বার করে এটাকে আমি সার্ভ করব। 40 মিনিট হয়ে গেছে,
এটাকে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার বোলগুলোতে সার্ভ করে দেব। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর বেল আইকনটাকে অন করে রেখো। তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব আমার চ্যানেলে, তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে আসবে। আজকের ভিডিও এই পর্যন্ত। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।